একটানা গরুর মাংস খেতে খেতে কিন্তু আমাদের গরুর মাংস খাওয়ার প্রতি একেবারেই আগ্রহ চলে গেছে। এখন একটু ভর্তা ভাজি হলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আপনাদের জন্য আজকে যেই ভর্তাটা নিয়ে এসেছি, সেই ভর্তাটা দিয়ে একবার ভাত খেলে কিন্তু আপনার সেই দিন কিন্তু ভাতটা একটু বেশি করেই রান্না করতে হবে। সো সাইমাচ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকুন। আর এর জন্য প্রথমেই আমি ভর্তাটা করার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের বড় একটা মাছ নিয়েছি আর একটা লেজু নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এইখানে মরিচ আর হলুদের গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণেই দিতে হবে। এরপরে দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেটের জন্য একটু মাখিয়ে নেব। এরপর মাখা হয়ে গেলে আমি একটা সাইড করে রেখে দেব। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে বেশ কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছটা কিন্তু আপনার বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট পুড়ে যাবে। এই জন্য চুলার জালটাও কিন্তু একটু মিডিয়াম লো হিটে রাখতে হবে। যেহেতু আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প জালেই কিন্তু আপনাকে মাছটাকে ফ্রাই করে নিতে হবে একদম প্রপারলি। এরপরে মাছটা হয়ে আসলে আমি তুলে নিয়ে রেখে দিব। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন কেটে নিয়েছি। আর ধনিয়া পাতা কুচিটাকে আমি প্রথমেই দিয়ে দেব। আর এই ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ভর্তাটা কিন্তু ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দিতে হয়। তারপরে ধনিয়া পাতাটা আমি একটু পানিটা জাস্ট একটু টানিয়ে নেব। আমি কিন্তু এখানে একেবারে বেশি পরিমাণে ভেজে নেব না, যাতে এর কালারটা সবুজ সবুজই থাকে। আর একটু পানিটা সম্পূর্ণ টেনে নেওয়ার পরে আমি ধনিয়া পাতাটা উঠিয়ে নিলাম। এরপরে আমি এখানে 4-5টা শুকনো মরিচ আর 4-5টা রসুন দিয়ে দিয়েছি। রসুন আর শুকনো মরিচটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে একটু ব্রাউন কালার করে নেব। এরপরে একটা সাইড করে রেখে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও আমি এর সাথে সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু এখানে বেশি করে ভাজবো না, জাস্ট হালকা। এরপর সবগুলো উঠিয়ে নিয়েছি। যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে এখানে কাটা বেছে নেব। আর এই কাজটা কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে, কারণ রুই মাছে মোটামুটি কাটা থাকে। সেই কাটাগুলো সুন্দর করে বেছে আমি সবগুলোকে একটা সাইড করে রেখে দেব। এরপর সবগুলো বাছা হয়ে গেলে আমি পাটা নিয়ে নিলাম। আর এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে হবে। প্রথমে আমি ধনিয়া পাতাটা নিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতাটাকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। তারপরে যে রসুন আর মরিচটা ছিল, সেই মরিচটা দিয়ে খুব সুন্দরভাবে বেটে একেবারে মিহি করে নিতে হবে। তারপরে যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে সবগুলোকে একেবারে মিহি করে বেটে নেব। আর এই ভর্তাটা মাশাআল্লাহ এত মজা হয়। আমার মতো যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন যে সবাই এতটা পছন্দ করবে। আর মাছ ভর্তাটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি, কারণ এরপরেই তো আসল ট্রিক। ছোটবেলায় দেখতাম মা চাচিরা এইভাবে করে পাটায় মেখে ভাত খেত, তাই আমিও নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।